৩১ বছর বাদেও মৃত্যুর শংসাপত্র পেলেন না ২১শে জুলাইয়ের শহীদ কেশব বৈরাগীর পরিবার। নো এপিক নো ভোট এই দাবিকে সামনে রেখে ১৯৯৩ সালের ২১শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। তৎকালীন সময়ে রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মহাকরণ অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার রাজপথ। অভিযোগ, বাম সরকারের পুলিশের গুলিতে সেদিন ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রথতলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কেশব বৈরাগী। প্রতি বছর তৃণমূলের তরফে আয়োজিত ধর্মতলায় শহীদ দিবস পালন অনুষ্ঠানে ডাক পায় তার পরিবার। শনিবার শহীদ কেশব বৈরাগীর বাড়িতে এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা, কাউন্সিলর জিতু সাউ, গোপাল রাউত। অভিযোগ, ঘটনার ৩১ বছর বাদেও মৃত্যুর শংসাপত্র পেলেন না শহীদ পরিবার। মৃতের স্ত্রী রীনা বৈরাগী বলেন, এতদিন বার্নিং ঘাটের নথি দিয়েই সমস্ত কাজ করেছি, এখন ডেথ সার্টিফিকেটের খুব প্রয়োজন। খুব শীঘ্রই ডেথ সার্টিফিকেট পেয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার লোকজন। ৩০টা বছর হলো, ওনার কি ডেথ সার্টিফিকেট আপনি পেয়েছিলেন? না, পাইনি, এই প্রথম বললাম। বললো বার্নিং ঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিলো, ওই জন্য কোনো করিনি। কিন্তু এখন দরকার একটা, মানে ডেথ সার্টিফিকেটটা ভীষণ দরকার। এই জন্য ওনাদের বললো হয়ে যাবে। ওনারা আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন। আপনি কি এর আগে জানিয়েছিলেন? না, কোনোদিন জানাইনি, একদিনও বলিনি। এখন দরকার বলে জানালেন? বললাম, বলেন ওই বার্নিং ঘাটের কাগজে হয়ে গেছে বলে বলা হয়নি। কিন্তু পৌরসভা থেকে কি আশ্বাস দিল? বললো হয়ে যাবে, হয়ে যাবে। শুধু মঙ্গলবারে যাবেন, তারপরে আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি পেয়ে যাবেন। এত বড় একজন সৈনিক দলের, তার ডেথ সার্টিফিকেটটা এতদিন বের হয়নি। আসলে আমরাও বলা হয়নি, না আমাদের লাগেনি, বার্নিং ঘাটের কাগজে হয়ে গেছে, ওই জন্য। এ বিষয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, টেকনিক্যাল ব্যাপার কিছু থাকে, অনেকেই পেয়ে গেছেন, ওনার পরিবারও খুব শীঘ্রই ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। ২১শে জুলাই প্রতি বছরই আপনারা আসেন, এবছরও আসলেন, কি অভাব অভিযোগ কি শুনলেন? কোনো অভাব অভিযোগ নেই। ওনার একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেটটা নিয়ে ওটাও করে হয়ে যাবে, সব মঙ্গলবার নাগাদ আমরা মুখ করবো, হয়ে যাবে। ওটা কোনো এমনি কোনো সমস্যা নেই, ওনার পাশে আমরা সবসময় থাকি, কোনো সমস্যা নেই। আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ স্মরণে অনেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জায়গাটা, অনেক ত্যাগ, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা প্রতি বছর ২১শে জুলাই আসি। তো ৩০টা বছর পেরিয়ে গেল, এখনো ওনার ডেথ সার্টিফিকেটটা পাওয়া গেল না। কোনো একটা, এগুলো তো টেকনিক্যাল ব্যাপার না, কারণ ওই কলকাতার কেস তো, তারপর এই অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে। তো আমরা এখন মোটামুটি অনেকে পেয়ে গেছে, পেয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.